আসলে কেমন সাড়া পাচ্ছেন, আর হচ্ছে নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা বা কোনো সহিংসতা হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, এই জিনিসটা একটু জানতে চাই। আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় একটা রাজনৈতিক দলের নাম কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলের ধানের শীষের প্রার্থী হওয়া কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। আজকে 16 বছর যাবৎ কিন্তু দেশে কোনো ভোট হচ্ছে না। 16 বছর পরে আমি যখন ধানের শীষের মার্কা নিয়ে এই শিবপুরের মাটিতে নামলাম, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যতটুকু কল্পনা করেছি তার চেয়ে বেশি আমি সাড়া পাচ্ছি, এবং এটা কিন্তু আনন্দের মতো একটা নির্বাচন হচ্ছে। কোনো প্রতিবন্ধকতা নাই। এখন পর্যন্ত নির্বাচনের আমেজ, ইমেজ, আনন্দ উল্লাস করেই মানুষ নির্বাচন করছে। কোনো সহিংসতা হওয়ার আশঙ্কা আছে কিনা না, নির্বাচনে? শিবপুরে কিন্তু রাজনৈতিকভাবে শিবপুরের মাটি কিন্তু খুব সচেতন। এখানে এই মাটিতে কিন্তু শহীদ আসাদের জন্য, এই মাটিতে কিন্তু প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান মিয়া সাহেবের জন্য। এই কারণেই এখানে কিন্তু কোনো সহিংসতার এবছর কোনো মানে সহিংসতা হওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। নির্বাচনের ব্যাপারে মানে জয় বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? জনগণ যেহেতু আমাদেরকে সাড়া দিচ্ছে, যতটুকু কল্পনা করেছি তার চেয়ে বেশি যেহেতু আমি সাড়া পাচ্ছি, তো বিজয়ের ব্যাপারে তো আমি শতভাগ আস্থা এবং বিশ্বাস রাখি। বিজয়ী হলে মানে যে এলাকাবাসীর জন্য বা শিবপুরবাসীর জন্য আসলে আপনার প্রতিশ্রুতিগুলো কি কি, মানে মূল প্রতিশ্রুতি দেখি? প্রথমেই কিন্তু আমি বেকার সমস্যার দিকে আমি খেয়াল দিব। আমাদের শিবপুরে প্রচুর শিক্ষিত বেকার আছে। তারপরে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট একেবারেই কিন্তু ভঙ্গুর অবস্থায়, সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে। এই 16 বছর কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। আমি শিবপুরে কিন্তু চিকিৎসা সেবায় একেবারেই দুর্বল। এখানে চিকিৎসা সেবা যাতে ভালো করা যায় সেদিকে লক্ষ্য দিব। সবচেয়ে আরেকটা কাজ হচ্ছে কৃষিতে, কিন্তু আমাদের এই শিবপুর উপজেলা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। ঢাকা শহরের 70% সবজি এই শিবপুর থেকে কিন্তু ঢাকায় যায়। সে কারণে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, সে কারণে এখানে একটা কোলেস্ট্রল করার আমার খেয়াল আছে। মাদক নিয়ে কি চিন্তা ভাবনা আছে? মাদক মুক্ত শিবপুর করব, বেকার মুক্ত শিবপুর করব, ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত শিবপুর করব। এই মানে মডেল একটা উপজেলা বানাবো এই শিবপুর উপজেলাকে, আল্লাহ পাক যদি আমাকে সহায় করে।